তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা সফল ইন্টারভিউ কিভাবে দেবে তার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট যে একটা ইন্টারভিউ সিরিজ চলছে, এখানে এমন আলোচনা করা হচ্ছে যে 2022-এ যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে কেমন কেমন প্রশ্ন করা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন আলোচনা করছি এবং উত্তর আলোচনা করছি, এবং আরও কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো আমরা আলোচনা করব। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। এবং দেখো, আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। যেহেতু ইন্টারভিউ হবেই আমাদের, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং শেষে অনেক কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আপনি কতটা ভালোভাবে ইন্টারভিউ দিচ্ছেন তার উপর নির্ভর করছে বাকিটা। অবশ্যই এখন যে একাডেমিক যে ব্যাপারটা এখন যাই আছে, তা কারো কম আছে, কারো বেশি আছে, তো সেটা এখন ডিপেন্ড করবে এখন কিন্তু বন্ধুরা ইন্টারভিউর উপরে। তো ইন্টারভিউটা অবশ্যই ভালোভাবে সবাইকে দিতে হবে। সুতরাং ইন্টারভিউ আপনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই আপনি এই যে 5 থেকে 10 মিনিট যে সময়টা পাবেন ওই ইন্টারভিউর সময়, প্রমাণ করে দিতে হবে ওই জবটা আপনার জন্যই, আপনি অন্যদের থেকে অনেক উপযুক্ত এবং জবটা সত্যি সত্যি আপনার দরকার। তো সেরকমভাবেই তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আপনার নীতি, আপনার জীবন আদর্শ, দেশের জন্য, জাতির জন্য আপনি কতটা নিবেদিত, সমস্ত কিন্তু এই সময়ের মধ্যে প্রকাশিত হবে। আপনার প্রস্তুত হবে সেই ঠিক ওইরকমভাবেই। তো অর্থাৎ আমাদেরকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে জবটা আমাদেরই, একদম ফুল মোটিভেট থাকতে হবে এবং ইন্টারভিউটা ভালোভাবে দিলেই তোমাদের অবশ্যই হয়ে যাবে। তোমাদের একাডেমিক কম আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু ইন্টারভিউটা ভালোভাবে দিতেই হবে, এটা তোমাদের এখন লক্ষ্য রাখতে হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে থাকো। তো এইভাবে তোমার প্রিপারেশনটা করতে থাকো। তো দেখো কীভাবে করবে আমরা অবশ্যই আলোচনা করছি, তোমাদের অত তাড়ার কোনো দরকার নেই, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, নিয়মিতভাবে আপনি আপনার সাধারণ জ্ঞান ও যে বিষয়ে পার্সোনালিটি টেস্ট দেবে, অর্থাৎ ডেমোটা যে বিষয়ে দেবে, আমি এই পার্সোনালিটি টেস্টের বদলে এখন আমি কিন্তু ডেমোর কথাটা বলবো, বুঝতে পারছো, যেটা তোমরা ওই বোর্ডে গিয়ে তোমরা দেখাবে। তো এই যে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ডেমো দিতে যাবেন, সেই বিভিন্ন বিষয়ের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবেন। অর্থাৎ আপনারা যে বিষয়ে ডেমোটা দিবেন, ধরো আমি নদী নিয়ে ডেমো দিচ্ছি, তাহলে অবশ্যই তোমাদেরকে নদীর সম্পর্কে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস রাখতে হবে। অর্থাৎ নদীর যে গতিগুলো বলতে পারো এবং নদীর ক্ষয়কার্যের পরে কী সব ঘটতে পারে এগুলাও মনে রাখতে হবে তোমাদেরকে। এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নদী কোথায় আছে এবং কী কী নদী আছে এবং কোন নদীটা সব থেকে বড় নদী, সমস্ত ডিটেলস তোমাদের রাখতে হবে। তাহলেই তোমরা সেই বিষয়ের উপরে তোমরা ডেমো দিতে যাবে, তাহলে এটা কিন্তু বেস্ট হবে। আমি বলতে চাইছি এটাই, বুঝতে পারছো। এবার আপনার যদি গ্র্যাজুয়েশনে যে বিষয় ছিল সেই বিষয় নিয়মিত পড়াশোনা করবেন। অর্থাৎ যদি আপনার গ্র্যাজুয়েশন বাংলাতে, ইংলিশেতে, এডুকেশনে বিভিন্ন বিষয় যদি থাকে, তাহলে সেই বিষয় কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এবং আর কি করতে হবে, একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত প্রশ্নগুলোর উত্তর মহড়া দেবেন। অর্থাৎ একটা আয়না, মিরারের সামনে তুমি নিজেকে বলবে, অর্থাৎ তোমার যে ভঙ্গিমাটা কেমন হচ্ছে সেটা তুমি নিজেই লক্ষ্য করবে। এটা কিন্তু খুবই কাজে লাগে, অনেকে এই পদ্ধতিটা বলে থাকে। তো এইসবগুলো তোমাদেরকে করতে হবে বন্ধুরা। আমরা কিন্তু এখানে কিন্তু অন্য কিছু বলছি না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এখানে বলার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তারপরে দেখো, এই পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ডেমো দিতে যাওয়ার আগে বা সময় নার্ভাস হওয়াটা স্বাভাবিক। অবশ্যই আমরা এখন এখন বাড়িতে বসে আছি, আমরা এখন ভাবছি বিশেষ কোনো ব্যাপারই না, ডেমোটা আমরা দিয়ে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু বন্ধুরা, যখন এই সিচুয়েশানটা অনেকজন থাকবে, একটা বুঝতেই পারছো কেমন সিচুয়েশান তৈরি হবে, তো সেই অবস্থায় নার্ভাস যে হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার, সবাই নার্ভাস হবে। তো ধরুন, যারা বেশি কথা বলেন, যেমন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা নেত্রী, এনারা প্রতিদিন বিভিন্ন সমাজে নানা কথা আলোচনা করেন, এটা বাস্তবেই করে। তাই দেখবেন এনাদের কখনো আমরা নার্ভাস দেখি না। অবশ্যই তাই আপনি আপনার এই ক্ষুদ্র মানসিক দুর্বলতাকে
চট করে কাটিয়ে উঠতে পারবেন যদি বাড়িতে অনবরত আয়নার সামনে বা বাবা মায়ের সামনে বা বন্ধুদের সামনে মক পার্সেন্টেজ টেস্ট দেন। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে বলে দিচ্ছি যে কীভাবে আপনার যে এই যে সুপ্ত একটা কীভাবে আপনার যে মনের ভিতরে যে একটা এই আছে যে গুণটা, সেটা কীভাবে তোমরা বের করাবে, অর্থাৎ তোমরা কীভাবে কথাবার্তা বলবে সেইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো বাবা মায়ের সামনে, বন্ধু বান্ধবের সামনে। বুঝতে পারছো? এতে তোমার যে বাচন ভঙ্গিটা সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে, এর ফলে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তখন এই যে নার্ভাস যে সিস্টেমটা এটা আসবে না। বুঝতে পারছো? তাই তোমরা অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আপনি নিশ্চয়ই সফল, নতুবা জীবনে এই পর্যায়ে আসতে পারবেন না। আপনি অবশ্যই দেখো টেট পাস করেই তো যাচ্ছি ইন্টারভিউতে, অন্য কেউ যেতে পারছে না। তাহলে অবশ্যই আপনার মধ্যে একটা গুণ আছে, তো এটা আপনি অবশ্যই পারবেন। যদি আপনি ব্যক্তিবান না হতেন, তাই অহেতুক নার্ভাস না হয়ে মানসিক শক্তি বাড়ান, মোটিভেট থাকো। নিজের মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য আপনার জীবনে ঘটা পজিটিভ বিষয়গুলি স্মরণ করতে পারেন। অবশ্যই আপনি নিজস্ব পজিটিভ দিকগুলো দেখছেন সেগুলো স্মরণ করতে থাকুন, নেগেটিভ চিন্তাভাবনা একদম আনবে না। বুঝতে পারছি? তাহলে তোমাদের এখানে কাজ হচ্ছে বন্ধুরা, একাডেমিক যাই থাকুক, একাডেমিক চেঞ্জও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তাহলে তোমরা অবশ্যই কী করবে, ইন্টারভিউর প্রতি ফোকাস করো এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো। তোমাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না। বুঝতে পারছো? চ্যানেলটির সঙ্গে থাকবে, প্রত্যেকটি ভিডিও দেখবে, বস যথেষ্ট। তারপর দেখো সঠিকভাবে কথাবার্তা বলতে হবে। অবশ্যই একদম এলোমেলো বলা যাবে না, সঠিকভাবে বলতে হবে। মানে যেমন আমরা সেন্টেন্স মানে সেরকমভাবে বলার চেষ্টা করবে, হয় না কিন্তু চেষ্টা করতে পারো। চেষ্টা করলে তো সবই তোমরা সকলেই জানো। কথা বলার সময় ভাষার সংযত ব্যবহার, অবশ্যই যে যতিচিহ্ন এগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করবে। সঠিক উচ্চারণ এবং প্রচুর পরিমাণে ভালো বাংলা শব্দ ভাণ্ডারের সঠিক ব্যবহার করতে হবে। মানে ওই যে শব্দ ভাণ্ডার, ভালো ভালো শব্দ, সেগুলো বারবার আপনাদেরকে অনুসরণ করতে হবে আপনার পাড়া প্রতিবেশীর সামনে বা আপনার বাবা মায়ের সামনে বা বন্ধুবান্ধবের সামনে। ওই শব্দগুলো এগুলা কিন্তু খুবই ভালো হবে, যাতে কথা বলার সময় কোনো বিষয় আটকে না যায়। সেই জন্য কিন্তু এই ভালো ভালো যে শব্দ ভাণ্ডার আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে বাক্য প্রয়োগ করবেন তা যেন সঠিক নিয়ম বিধি অনুসারে হয়, সেটাই আমি তোমাদেরকে প্রথমে বলে দিলাম। উত্তরটি যেন সঠিক হয়, অবশ্যই সংক্ষিপ্ত এবং তথ্যপূর্ণ হয়, সেই দিকে নজর দিতে হবে। এমন একটা প্রশ্ন করবে তোমরা অনেক বলে যাচ্ছ, এটা কিন্তু অনেক মানে এটা বিচ্ছিরি টাইপের হয়ে যাবে। তাই তোমরা কি করবে, যেই প্রশ্নটা বলবে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবে এবং তথ্যপূর্ণ যেমন হয় সেই উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এলোমেলোভাবে বলা যাবে না। এবং এগুলা কীভাবে তৈরি হবে বন্ধুরা, আমার এখানে যদি তোমরা বলো এইগুলো আমার শব্দ ভাণ্ডার কীভাবে তৈরি করব, তাহলে অবশ্যই ভালো ভালো শব্দগুলো তোমরা বিভিন্ন বইয়ে দেখবে আছে, সেই শব্দগুলোকে লিখো, প্র্যাকটিস করো। সেই শব্দ ভাণ্ডারগুলো অটোমেটিক যখন আপনি বলবেন কারোর সাথে কথা বলতে, অটোমেটিক তখন ওই শব্দগুলো চলে আসবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের সামনে আছি। আমরা কিন্তু চেষ্টা করব অবশ্যই সঠিক উত্তর দেওয়ার। তারপরে দেখো অসংযুক্ত উত্তর, সঠিক ব্যাকরণ ব্যবহারে অসামর্থ্য বা উত্তর যথাযথভাবে বোর্ডে সদস্যদের কাছে না পৌঁছানোর ফলে পার্সোনাল টেস্ট অসম্পূর্ণ হতে পারে। অবশ্যই আপনার যদি ব্যাকরণের ওরকম যদি শব্দ ভালোভাবে আপনি যদি বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। অর্থাৎ এই ডেমো টিচিং যখন ডেমো দেবে তখন কিন্তু আপনার অসুবিধা হতেই পারে। তাই অবশ্যই এখান থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো, পরে কিন্তু হবে না, পরে টাইম পাবে না আপনারা। তা ইন্টারভিউ তারিখ ঘোষণা হওয়ার আগে থেকে এই বিষয়ে আপনার সচেতন হওয়া প্রয়োজন। আপনি এই বিষয়ে নিজের কনফিডেন্স লেভেল আরও বাড়ানোর জন্য বেশ কিছু মক ইন্টারভিউ দিতে পারেন। বুঝতে পেরেছ? আমরা কিন্তু যদি তোমরা চাও যে মক ইন্টারভিউ শুরু হোক ফ্রিতে, তো অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য আমরা ফ্রিতে মক ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি সহমত আছো অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু অবশ্যই মক ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু এখানে শেষ করছি। তোমাদের এই ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। যদি খারাপ লেগে থাকে তাও করতে পারো। বুঝতে পেরেছ? এবং যদি তোমরা এই ফ্রিতে মক ইন্টারভিউ যদি করতে চাও তাহলে কি করবে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে যে হ্যাঁ আমরা চাই মক ইন্টারভিউ। অবশ্যই আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব ফ্রিতে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি।
তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।